ইফতারের আগের 5 মিনিটের দোয়া যা কখনো ফেরত যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব রমজান মাসের সবচেয়ে বরকতময় এবং কবুল হওয়ার মুহূর্ত নিয়ে। আর তা হলো ইফতারের ঠিক আগের সেই মূল্যবান 5 মিনিট। এই সময়টিতে করা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের সময়ের বিশেষত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি যে আল্লাহ তাআলা দিনরাতের বিভিন্ন সময়কে বিশেষ মর্যাদা দিয়েছেন। তন্মধ্যে রোজাদারের ইফতারের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। এই সময়টি আল্লাহর রহমত নাজিল হওয়ার বিশেষ মুহূর্ত। সারা দিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার পর যখন একজন রোজাদার ইফতারের অপেক্ষায় থাকে, তখন তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ, কি অসাধারণ সুসংবাদ আমাদের জন্য! আল্লাহ তাআলা আমাদের এমন একটি সময় দিয়েছেন যখন আমাদের দোয়া নিশ্চিতভাবে কবুল হবে। কেন এই সময়ের দোয়া বিশেষ? প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসতে পারে যে কেন ইফতারের সময় দোয়া এতটা বিশেষ? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, রোজাদার সারা দিন আল্লাহর হুকুম পালন করে খাবার পানীয় থেকে বিরত থেকেছে। এটি আল্লাহর প্রতি আনুগত্য এবং ভালোবাসার প্রমাণ। দ্বিতীয়ত, এই সময় রোজাদার শারীরিকভাবে দুর্বল এবং ক্লান্ত থাকে, আর আল্লাহ তাআলা দুর্বল ও বিনীত বান্দার দোয়া বেশি পছন্দ করেন। তৃতীয়ত, এই মুহূর্তে বান্দা আল্লাহর রহমত ও অনুগ্রহের মুখাপেক্ষী থাকে, যা খুলে দেয় দোয়া কবুলের দরজা। আল্লামা ইবনে হাজার আসকলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, রোজাদার ইফতারের সময় দুর্বলতা ও বিনয়ের চূড়ান্ত অবস্থায় থাকে। এই অবস্থায় তার দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয়, আর আল্লাহ তাআলা তার বিনীত বান্দাদের দোয়া ফিরিয়ে দেন না। ইফতারের আগের 5 মিনিট সোনালি সময়। ভাই ও বোনেরা, ইফতারের ঠিক আগের 5 মিনিট হলো সেই সোনালি সময়। সূর্যাস্তের ঠিক আগের এই মুহূর্তগুলো অত্যন্ত মূল্যবান। এই সময়টিতে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই এই সময়টি রান্নাঘরে খাবার তৈরি করতে বা টেবিলে খাবার সাজাতে ব্যস্ত থাকি। আমরা ভুলে যাই যে এই 5 মিনিট আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। কল্পনা করুন, প্রতিদিন রমজান মাসে 30টি দিন প্রতিদিন 5 মিনিট করে 150 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা যদি আপনি শুধু দোয়ায় কাটান, তাহলে কতটা উপকার হতে পারে আপনার। এই দোয়াগুলো আপনার দুনিয়া এবং আখেরাত উভয়টি সুন্দর করে দিতে পারে। কিভাবে এই সময়টি কাজে লাগাবেন? এখন আসুন জানি কিভাবে এই মূল্যবান সময়টি সঠিকভাবে কাজে লাগাবেন। প্রথমত, ইফতারের অন্তত 15-20 মিনিট আগে সব প্রস্তুতি শেষ করে ফেলুন। খাবার টেবিলে রেখে দিন, খেজুর ও পানি পাশে রাখুন। এরপর অজু করে পবিত্র হয়ে একটি নির্জন স্থানে বসে যান। যদি সম্ভব হয় তাহলে কেবলামুখী হয়ে বসুন। আপনার হাত দুটো তুলে নিন আসমানের দিকে, চোখে পানি নিয়ে আসুন। মনে করুন আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার কথা শুনছেন। বিনীতভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চান যা আপনার দরকার। দুনিয়া এবং আখেরাতের যা কিছু মঙ্গল আছে সব কিছু চান। আপনার পিতামাতা, সন্তান সন্ততি, পরিবার পরিজন সবার জন্য দোয়া করুন। মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন। কোন দোয়াগুলো পড়বেন? এখন প্রশ্ন হলো, এই সময় কোন দোয়াগুলো পড়বেন? প্রথমত, আপনি কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়তে পারেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি অত্যন্ত ব্যাপক এবং সব কিছু অন্তর্ভুক্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় চাই। রব্বে গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার রব, আমাকে আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ জোড়াবে এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। ব্যক্তিগত প্রয়োজনের দোয়া।
প্রিয় ভাই ও বোনেরা, এই নির্ধারিত দোয়াগুলোর পাশাপাশি আপনি আপনার নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ তাআলা সব ভাষাই বোঝেন। আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে, চাকরির সমস্যা থাকে, বিয়ের সমস্যা থাকে, সন্তানের সমস্যা থাকে, অসুস্থতা থাকে, যে কোনো সমস্যা হোক না কেন, আল্লাহর কাছে বিস্তারিতভাবে বলুন। তিনি সব কিছু শোনেন এবং জানেন। যদি আপনার কোনো গোপন ইচ্ছা থাকে যা আপনি কাউকে বলতে পারেন না, আল্লাহকে বলুন। যদি আপনার হৃদয়ে কোনো দুঃখ থাকে যা কাউকে বলা যায় না, আল্লাহকে বলুন। যদি আপনি কোনো বড় স্বপ্ন দেখেন যা অসম্ভব মনে হয়, আল্লাহর কাছে যান। তিনি সর্বশক্তিমান, তার কাছে কিছুই অসম্ভব নয়। দোয়া কবুলের আদব বা নিয়ম কানুন। এখন আসুন জানি দোয়া কবুলের কিছু আদব বা নিয়ম কানুন সম্পর্কে। প্রথমত, আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করুন। বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপর আপনার দোয়া করুন। দোয়া শেষে আবার দরুদ পড়ুন। দ্বিতীয়ত, দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। সন্দেহ বা অবিশ্বাস নিয়ে দোয়া করলে তা কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে তিনি তোমাদের দোয়া কবুল করবেন। তৃতীয়ত, বিনয় ও নম্রতার সাথে দোয়া করুন। আল্লাহ তাআলা বিনীত বান্দাদের ভালোবাসেন। অহংকার বা গর্ব নিয়ে দোয়া করবেন না, বরং নিজেকে অসহায় ও দুর্বল ভাবুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। চতুর্থত, হালাল খাবার খান এবং হালাল উপার্জন করুন। হারাম খাবার খেলে বা হারাম পথে উপার্জন করলে দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্য গ্রহণকারীর দোয়া কবুল হয় না। পঞ্চমত, অন্যের জন্য দোয়া করুন। শুধু নিজের জন্য নয়, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব এবং সমস্ত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করুন। যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন, ফেরেশতারাও আপনার জন্য একই দোয়া করবে। দোয়া কবুল না হলে কি হবে? কখনো কখনো আমরা দোয়া করি কিন্তু তা তখনই কবুল হয় না। এতে হতাশ হবেন না। আল্লাহ তাআলা তিনভাবে বান্দার দোয়ার জবাব দেন। প্রথমত, তিনি সেই দোয়া তখনই কবুল করে দেন। দ্বিতীয়ত, তিনি সেই দোয়া আখেরাতের জন্য জমা রাখেন যখন সেটি আরও বেশি প্রয়োজন হবে। তৃতীয়ত, তিনি সেই দোয়ার বিনিময়ে কোনো বিপদ বা মুসিবত দূর করে দেন। সুতরাং আপনার দোয়া অবশ্যই কবুল হচ্ছে, হয়তো এখন নয়, কিন্তু সঠিক সময়ে আল্লাহ তাআলা আপনার দোয়ার জবাব দেবেন। তাই ধৈর্য ধরুন এবং দোয়া করতে থাকুন। বিশেষ কিছু দোয়া। এবার আমি কিছু বিশেষ দোয়া শেয়ার করব যা ইফতারের সময় পড়তে পারেন। গুনাহ মাফের জন্য, আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহা দিক্কাহা ওয়া জিল্লাহা ওয়া আউওয়ালাহা ওয়া আখিরাহা ওয়া আলানিয়াতাহা ওয়া সিররাহা। অর্থ, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দিন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য গোপন সব গুনাহ। রিজিকের জন্য, আল্লাহুম্মা রযুকনি রিজকান ওয়াসিআন তাইয়িবান হালালান মিন গায়রি কদ্দিন ওয়ালা নাসাব। অর্থ, হে আল্লাহ, আমাকে প্রশস্ত, পবিত্র ও হালাল রিজিক দান করুন, কষ্ট ও ক্লেশ ছাড়া। হেদায়েতের জন্য, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। অর্থ, হে আল্লাহ, আমাকে যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। বিপদ আপদ থেকে রক্ষার জন্য, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক, কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। ইফতারের দোয়া। ইফতার করার সময় যে দোয়া কি পড়তে হয়? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতরতু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। অথবা এই সংক্ষিপ্ত দোয়া, যাহাবা জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, তৃষ্ণা দূর হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ সওয়াব নির্ধারিত হয়েছে। পরিবারকে সাথে নিয়ে দোয়া করুন। প্রিয় ভাই ও বোনেরা, ইফতারের আগে শুধু একা নয়, আপনার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করুন। স্বামী স্ত্রী একসাথে দোয়া করুন। সন্তানদেরকেও দোয়া করতে শেখান। ছোটবেলা থেকে যদি সন্তানদেরকে দোয়ার গুরুত্ব শেখানো যায়, তাহলে তারা সারা জীবন এটি মনে রাখবে এবং আমল করবে। একটি পরিবার যখন একসাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, সেই দোয়ার শক্তি অনেক বেশি। আপনার বাবা মা যদি জীবিত থাকেন, তাহলে তাদেরকেও দোয়ায় শামিল করুন। বৃদ্ধ মা বাবার দোয়া খুবই কবুল হয়। আর যদি তারা মারা গিয়ে থাকেন, তাহলে তাদের জন্য বিশেষভাবে দোয়া করুন, যেন আল্লাহ তাদের কবরে শান্তি দেন এবং জান্নাত নসিব করেন। সাহাবীদের দোয়ার ঘটনা। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে সাহাবীদের দোয়া অলৌকিকভাবে কবুল হয়েছে।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার তিনি রোজা রাখলেন এবং ইফতারের আগে দোয়া করলেন একটি বিশেষ প্রয়োজনের জন্য। আল্লাহ তাআলা সেই দোয়া এমনভাবে কবুল করলেন যে তিনি নিজেই অবাক হয়ে গেলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি ইফতারের সময় দোয়া করা ছাড়া আর কোনো মূল্যবান কাজ জানি না। তিনি প্রতিদিন ইফতারের আগে দীর্ঘ সময় দোয়ায় মশগুল থাকতেন। প্রযুক্তি থেকে দূরে থাকুন। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ইফতারের আগের এই মূল্যবান সময়ে মোবাইল ফোন, টিভি বা অন্য কোনো প্রযুক্তি থেকে দূরে থাকুন। এই 5 মিনিট শুধুমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করুন। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব বন্ধ রাখুন। এই সময়টি আপনার এবং আপনার রবের মধ্যকার, এখানে তৃতীয় কারো স্থান নেই। দোয়ার তালিকা তৈরি করুন। আমি আপনাদের একটি পরামর্শ দিতে চাই। রমজান শুরুর আগে একটি দোয়ার তালিকা তৈরি করুন। লিখে ফেলুন আপনি কি কি চান। দুনিয়া এবং আখিরাতের সব কিছু লিখুন। তারপর প্রতিদিন ইফতারের আগে এই তালিকা দেখে দোয়া করুন। রমজান শেষে দেখবেন আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে। বিশেষ দোয়ার তালিকা: 1. নিজের ঈমান আমল শক্তিশালী হোক। 2. কুরআন বুঝে